একটি জেনার সম্পর্ককে ভালোবাসার নাম দিচ্ছ, প্রেম নাম দিচ্ছ, মোহাব্বাহ নাম দিচ্ছ, ইশক নাম দিচ্ছ, এর মাধ্যমে তুমি ইসলামের অপমান করতেছ, ইসলামের অবমাননা করতেছ। কেননা ইসলামের নিকটে এই সম্পর্কের নাম জেনা। তো আপনি যার সাথে প্রেম করেন সে যদি আপনার কাছে সালাত আদায় করার কারণে, বোরখা পড়ার কারণে পরহেজগার হয়, তাহলে আপনি ধোঁকায় আছেন। আপনাকে বলতে হবে আমি যার সাথে জেনায় লিপ্ত আছি তাকে আমি বিবাহ করতে চাচ্ছি, এটা বলতে হবে। তাহলে যে মেয়ে জেনায় লিপ্ত আছে যে কোনো প্রকার অবৈধ সম্পর্কের মাধ্যমে সে কোশ্চিনকালেও পরহেজগার হতে পারে না। অতএব এই ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে, কেননা এটা একটা লং টার্ম ডিসিশন, দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত, যার সাথে আজীবন মরা পর্যন্ত কাটাতে হবে, যার উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্ম আসবে, সন্তান সন্ততি আসবে। যেই কসম গুনাহের উপর হয় সেই কসমের কোনো ভিত্তি নাই। যুবকেরা জিজ্ঞেস করে আমি তো কসম করেছি যে তাকেই বিবাহ করব। গুনাহের উপর যে কসম হয় কসমের কোনো ভিত্তি নাই, কাফারা দিয়ে কসম ভেঙে ফেলতে হবে, কোনো প্রয়োজন নাই। তওবা করে ফিরে আসতে হবে এবং সেই মেয়েকে বিবাহ করতে হবে যে পরহেজগার, যে তাকওয়াবান, যে আল্লাহ ভীরু।